আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনাটি মূলত হচ্ছে অনলাইন এডুকেশন এবং এর সাথে স্কিল শেয়ারিং। অনলাইন এডুকেশন এবং স্কিল শেয়ারিং। অনলাইন এডুকেশন আমরা তো মোটামুটি সবাই ওয়েল নন, এবং এটি আমরা বিভিন্ন যারা শিক্ষার সাথে জড়িত তারা বিভিন্ন কাজ করি, এবং শিক্ষার বাইরে যারা জড়িত আছেন বিভিন্ন প্রফেশনাল তারাও কিন্তু এখানে জড়িত, বিভিন্ন ট্রেনার আছেন, পাবলিক স্পিকার আছেন। আরেকটা জিনিস হচ্ছে যেটি ইম্পর্টেন্ট, সেটি হলো স্কিল শেয়ারিং। স্কিল শেয়ারিং এই কনসেপ্টটা রিসেন্টলি খুবই প্রমিনেন্ট। কারণ হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোতে অনলাইন আর্নিংস বলেন, অনলাইন স্কিল শেয়ারিং বলেন, নলেজ শেয়ারিং বলেন, যেটি বলেন না কেন, এটি খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠছে। কারণ হচ্ছে যে আপনার যে স্কিলটা আছে এটি আপনার অ্যাসেট। আপনার যে স্কিলটা আছে এটি হচ্ছে আপনার অ্যাসেট। কখন এটি অ্যাসেটে পরিণত হয়, এটি হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। যেটা যে কারণে আজকের দিনে খুব প্রমিনেন্ট হয়েছে এটি। আর সেটি হচ্ছে কখন কখন এটি অ্যাসেটে পরিণত হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কখন একটি স্কিল অ্যাসেটে পরিণত হয়, যখন আপনি এই স্কিলটাকে কি করতেছেন, সেল করতেছেন। যখন এই স্কিলটাকে আপনি ইউজ করে অন্যের প্রবলেম সলভ করতেছেন, যখন এই স্কিলটাকে আপনি ব্যবহার করে অন্য মানুষের উপকার করতেছেন, যখন এই স্কিলটাকে আপনি ব্যবহার করে কিছু জেনারেট করতেছেন, কিছু ক্রিয়েট করতেছেন। ইন্টারনেট ইন্টারনেট ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে যদি পারফেক্টলি আপনি ইউজ করতে পারেন তাহলে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু অনেক মানুষকে উপকার করা সম্ভব। লার্নিংস এর একটাই উদ্দেশ্য। অনলাইন লার্নিংস আমরা যারা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা পড়াশোনা করছি, বা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা পার্ট টাইম বিভিন্ন অনলাইন থেকে শিখতেছি, সবগুলোর মূলে কিন্তু একটি জিনিস কাজ করে, সেটি হচ্ছে টু হেল্প পিপল, টু হেল্প দ্য কমিউনিটি, টু সার্ভ দ্য হিউম্যানিটি। তো এই যে কনসেপ্ট গুলো বললাম, এই কনসেপ্ট গুলোর পিছনে কিন্তু এটাকে উদ্দেশ্য করে এটি মূলত মোটিভেশন। যার কারণে হচ্ছে একজন প্রফেশনাল ব্যক্তি অফিসের পাশে বা বিভিন্ন জবের পাশে বা যে কোনো ব্যক্তি তার নিজের বর্তমান কাজের পাশাপাশি নতুন কিছু শেখার আগ্রহ পায়, এবং হচ্ছে সেটি মানুষের কল্যাণে ব্যবহার করে। এখন অলরেডি যদি আপনার একটা এরকম একটা ভ্যালুয়েবল স্কিল থাকে, সেই স্কিলটা যদি আপনি আপনার নিজের মধ্যে রাখেন এবং কন্টিনিউসলি যদি আপনি না শেখেন, তাহলে এই স্কিলটা মানুষের জন্য আর কখনো কোনো কাজে আসবে না। কারণ আগামী দিনের টেকনোলজি পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন কনসেপ্ট আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো জায়গা দখল করছে। আগে একজন মার্কেটিয়ার যে 10, 15, 20 বছর ধরে কাজ করছে, আর তাকে আমরা অভিজ্ঞ হিসেবে জানতাম, কিন্তু আজকের দিনে কোনো লোক কি এরকম 10, 15, 20 বছর কোনো লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে কোনো কোশ্চেন, বা জিজ্ঞেস করাটা কি শোভনীয় হবে কিনা, সেটিও কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। তবে একটা জিনিস আমি বলছি যে আমি এখানে বলতেছি না যে মানুষের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি মানে অগ্রগতি বা অগ্রগামী, এরকম বলছি না। কারণ হচ্ছে যে দুটি জিনিস আসপেক্ট বুঝতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে অলরেডি এক্সিস্টিং যে ডেটা, সেই ডেটা নিয়ে ওটার সর্বোত্তম ব্যবহার করে ম্যাক্সিমাম বা দ্য বেস্ট আউটপুট এনশিওর করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নাম্বার ওয়ান টুল। বাট যদি নতুন জিনিস ক্রিয়েট করতে হয়, নতুন সিচুয়েশন চিন্তা করতে হয়, সেই সিচুয়েশন অনুযায়ী যদি ডিসিশন নিতে হয়, নতুন জিনিস থিঙ্কিং করতে হয়, এই থিঙ্কিং এর অ্যাবিলিটি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানুষের মতো না, এবং এটা কখনোই হবে না। তার মানে আমরা যখন নতুন একটা ইনভারমেন্ট নিয়ে চিন্তা করবো, নতুন একটা সিচুয়েশন নিয়ে চিন্তা করবো, নতুন একটা ডিসিশনের ব্যাপার আছে, তখন ডেফিনেটলি মানুষ হিউম্যান হচ্ছে সব থেকে বেস্ট। বাট যেগুলো যে সমস্ত ডেটাগুলো অলরেডি গোটা বিশ্বে ছড়িয়ে আছে, তার সব ডেটা একসাথে অ্যাকুমুলেট করে রিঅ্যারেঞ্জ করে নতুন জিনিস ক্রিয়েট করার ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জড়িত। এবং আমরা আজকের দিনে কোনো আগে আগে যেমন সেলস কপি বা কিভাবে লিখবো, লিড জেনারেশন কিভাবে করবো, এই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে মানুষের কাছে আগে যেতাম, কিন্তু এখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে বললেই সে আপনাকে আপনার নিজের ভাষায় করে দিচ্ছে। তো এই জিনিসগুলো এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি যে তাকে বলবেন, কিভাবে বলবেন আর সে শুনবে কিভাবে। এই জায়গাটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একদম পারফেক্টলি কমান্ড থ্রো করতে পারবেন, এবং পারফেক্টলি কমান্ড থ্রো করে এক্স্যাক্টলি যে জিনিসটা মানে দরকার সেই জিনিসটা কিন্তু আউটপুট হিসেবে নিয়ে আসতে পারবেন। তো এটি হচ্ছে যে স্কিল শেয়ারিং এর একটি জায়গা। এখন আপনি যে স্কিলটা ডেভেলপ করতেছেন বা যে স্কিলটা ডেভেলপ করতে চান, বা যেটি ব্যবহার করে আপনি অনলাইনে কোনো কিছু শিক্ষার মাধ্যমে আর্ন করতে চান, সেটির জন্য ডেফিনেটলি আপনাকে কাজ করতে হবে ধারাবাহিকভাবে। অনলাইন অনলাইন আর্নিংস এর এই যে প্ল্যাটফর্মটা, এটি হচ্ছে গোটা গ্লোবালি ওপেন, এবং এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, এডুকেশন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, সফটওয়্যার নিয়ে কাজ করা যায়, ভার্চুয়াল অ্যাসেট নিয়ে কাজ করা যায়,
যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আপনার কোনো প্রোডাক্ট নেই, গোটা বিশ্বের সমস্ত প্রোডাক্টই আপনার করবে। আপনার কোনো প্রোডাক্ট নেই, কিন্তু আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বেস মার্কেটার হন, তাহলে গোটা বিশ্বের সমস্ত প্রোডাক্টই আপনার প্রোডাক্ট। আপনার কোনো সফটওয়্যার নেই, আপনি অর্থাৎ নিজে আপনি কোনো সফটওয়্যার বানান নেই, গোটা বিশ্বের যত সফটওয়্যার বানানো আছে সবগুলো সফটওয়্যার আপনার সফটওয়্যার। কিন্তু এই জন্য আপনার কি দরকার? দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডে যেমন মার্কেটিং এর জন্য যে ধরনের নলেজ বা স্কিল গুলো দরকার সেটি দরকার। আরেকটা হচ্ছে ব্যাক এন্ডে প্রোডাক্টের সাথে একটা নেগোসিয়েশন, অর্থাৎ মার্কেটে যে রেট আছে সেই রেটে আপনাকে দিতে হবে না, মার্কেটের থেকে কম রেটে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে হবে। এখন এই জিনিস, এই ধরনের জিনিসগুলো যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে ব্যাপারটা একরকম, আর যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে ব্যাপারটা একরকম। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে প্রথমত আহ, যদি আপনি শুরু করতে চান এই মার্কেটিং এর এই কনসেপ্টটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কি, যে আপনি প্রথমে নলেজটা ডেভেলপ করতে হবে, তারপরে এক ওয়ান বাই ওয়ান আপনাকে এই ধরনের যে সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ধরেন আমাদের যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এখান থেকেও আপনি সেই কাজটা করতে পারবেন। আমরা যদি এই একটা জিনিসকে শেষ করতে চাই তাহলে এই ধরনের এখানে যাবেন, যাওয়ার পরে জব প্রিপারেশন, তারপরে যে অনলাইন জব, এখানে যাওয়ার পরে আপনি একদম এই যে ফাইন অনলাইন জবে যাবেন। ফাইন অনলাইন জবে গেলে এই যে এরকম একটা ওয়েবসাইট পাবেন। লগ ইন করা না থাকলে আপনাকে লগ ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে। এই যে এখানে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করবেন, করার পরে লগ ইন করবেন। লগ ইন করলে এরকম একটা ওয়েবসাইট পাবেন, এখানে সবগুলো জবের তালিকা আছে যেহেতু আপনি কাজ করতে পারবেন। এখন হচ্ছে যে আমরা যদি এদিকে এদিকে গেল হচ্ছে যে আমার পুরো স্কিল, যে স্কিলটা আছে সেই স্কিলটাকে আমি কাজে লাগিয়ে আর্ন করবো। এখন আরেকটা জিনিস হতে পারে এর বিপরীতে, যে আমার একটা স্কিল আছে অলরেডি, আমি সেটাকে সেল করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি সেল করার মানে কি? সেল করার মানে হচ্ছে স্কিলটা সেল করার মানে এটা এটা আগে আরেকটি জিনিস বোঝা দরকার। স্কিলটা সেল করার মানে কি? মানে হচ্ছে দুই রকম হতে পারে। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি তাকে ট্রেনিং মোডে সেটাকে সেল করতেছেন। আরেকটা হতে পারে যে আপনি সেটিকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ডেভেলপমেন্টের বা উন্নয়নের বা কোনো সার্ভিস প্রোভাইড করতে। দিস ইজ স্কিল সেল। তাহলে কি একটা হচ্ছে ডিরেক্টলি আপনি ট্রেনিং প্রোভাইড করতেছেন, এটা এক ধরনের সেল, এটা হচ্ছে কি প্রফেশন বলা হয়। আরেকটা হতে পারে যে আপনি সেটাকে ব্যবহার করে, যেমন সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার বা ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনার, এরা কি করে? এরা হচ্ছে তার যে স্কিলটা শিখেছে সেই স্কিলটা ব্যবহার করে সে কি করে? ট্রেনিং দেয়, একটা একটা আর্নিং এর একটা রাস্তা। আরেকটা হচ্ছে কি, সে হচ্ছে সেটি যে সফটওয়্যার বানায় সেই সফটওয়্যারটা পরে সেল করে। এটা একটা রাস্তা। তার মানে একই ধরনের স্কিলের দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ট্রেনিং মোডে বা লার্নিং মোডে বা টিচিং মোডে, আরেকটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস মোডে। এখন যাদের এই সফটওয়্যার বানানো জানেন না, বা যারা শিখেন নাই, বা যারা হচ্ছে অনলাইন টিচিং নিতে পারেন না, তারা কি করতে পারেন? তারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন ইজিলি। এটা খুব সহজ। একদম মানে প্রথম 7 দিন ট্রেনিং নিয়ে শুরু করে দেন এবং 7 দিনের মধ্যেই ইনকাম আসতে পারে। এবং এটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আপনি আমাদের যে পেজটা আছে এখানে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখান থেকে চলে যাবেন, এই যে নিচে যাবেন, রিপোর্ট। আমরা একটু আরেকটু ছোট করি। এই যে দেখেন, এই যে সাপোর্ট নামে যে বাটনটা পাবেন, সাপোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ট্রেনিং পেজ, এখানে যাবেন। এইখানে গেলে, এই পেজে গেলে আপনি ডিটেলস ট্রেনিং এর ধারণাটা পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনি কিভাবে আর্ন করবেন, কোন কোন ভাবে আর্ন করবেন, কোন কোন স্কিল গুলোকে ব্যবহার করতে পারবেন, কোন স্কিল ব্যবহার করে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন, কোন স্কিল ব্যবহার করে মানুষের উপকার করতে পারবেন, কোন ধরনের স্কিল গুলো আপনার শেখা উচিত, এবং হচ্ছে আপনার যে বর্তমানে স্কিল আছে সেগুলোতে কতটুকু আর্ন করা উচিত ইত্যাদি ডিটেলস বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এবং আমাদের সাথে কথা বলার জন্য কিন্তু এখানে প্ল্যাটফর্মে আছে। আপনি জাস্ট এখানে জয়েন হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এই যে এখানে ক্লিক করলে আমাদের গ্রুপে আপনাকে নিয়ে যাবে। এই গ্রুপে আপনি ডিরেক্টলি জয়েন হয়ে নিতে পারেন, এবং এখান থেকে আপনি এই আপনার যে স্কিল রয়েছে, আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল গুলো আপনি ব্যবহার করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ডিটেলসটা ডিপেন্ড করছে যে কোনো একটা ইনফরমেশন আপনি জানলেন, যেমন জানলেন যে আপনার যে স্কিল, আপনি সেই স্কিলটাকে সেল করে আপনি অনলাইনে আর্ন করতে পারেন। সেটাকে ট্রেনিং মোডে হইতে পারে অথবা হইতে পারে যে এটাকে সার্ভিস মোডে, যে কোনো ভাবে। আর যাদের হচ্ছে স্কিল নেই তারা চাইলে স্কিল ডেভেলপ করতে পারে। কোনো কিছু করবেন কি করবেন না এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ডিমান্ডের উপরে, আপনার এক্সপেকটেশনের উপরে। তবে এই যে ইনফরমেশনটা আপনি জানেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, সুযোগ আছে, যেখানে থেকে আপনি ক্যান ডেভেলপ ইউর স্কিল, ইউ ক্যান প্রডিউস প্রোডাক্ট এন্ড সার্ভিস বাই ইউজিং দ্য ইন্টারনেট। কারণ ইন্টারনেট ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, রাইট ওয়েতে ব্যবহার করতে পারেন, রাইট ট্র্যাকে ব্যবহার করতে পারেন, ইট উইল জেনারেট নিউয়ার হিউজ ভলিউম ফর ইউ। আর যদি ব্যবহার করতে না পারেন, ইট উইল ওয়েস্ট ইউর টাইম। একটা জিনিসের, যে কোনো একটা জিনিসের ভালো এবং মন্দ দিক আছে। আপনি এটাকে যদি রাইট ওয়েতে, রাইট সাইডটা ইউজ করতে পারেন, ইট উইল ডেভেলপ ইউর সেলফ।
আর যদি আপনি রাইট সাইড ইউজ না করে এটাকে মানে ধ্বংসাত্মক সাইড ইউজ করে, তাহলে ইট উইল ডেস্ট্রয় ইয়োরসেলফ। পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার, পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট ইজ এ অরিজিনাল পেপার। সো যেটা ওয়েস্ট হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করে আপনি এখন প্রেজেন্টে আপনার কাছে যে পেপারটা আছে, যে সময়টা আছে, সেই সময়টাকে কাজে লাগেন। কাজে লাগিয়ে আপনার যে স্কিল আছে সেটাকে ব্যবহার করে স্টার্ট করেন আপনার অনলাইন ইনকাম। এবং এট দ্য সেম টাইম আপনার যে স্কিল ধরনের শেখা দরকার বা যেটার উপরে আপনার ফ্যাসিনেশন আছে, আপনি ওই স্কিলটা শিখবেন যেটা আপনার ভালো লাগে। কারণ প্রতিটা জিনিসই কিন্তু মানুষের তুলনায় কোনো কাজে লাগে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন, কোন ধরনের স্কিল থেকে কতটুকু ইনকাম আছে, এটার জন্য একটা সিম্পল ইকুয়েশন বলি। সিম্পল ইকুয়েশন হচ্ছে আপনি কত কঠিন বা জটিল টাইপের প্রবলেম সলভ করতে পারেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যত বেশি কমপ্লেক্স এবং জটিল প্রবলেম সলভ করতে পারবেন, আপনার ইনকাম তত বেশি। এটা মনে রাখতে হবে। আপনি যত বেশি মাল্টিপল ওয়েতে প্রবলেম সলভ করতে পারবেন, আর আপনার ইনকাম তত বেশি। এখন আপনি জানেনই একটা কাজ, তাহলে তো আপনি একটা কাজের বাইরে করতে পারবেন না, তাহলে অন্যগুলো তো সমাধান হবে না। এখন যারা আমরা সময় আছে আমাদের, যাদের হাতে আমাদের সময় আছে, তাদের উচিত হবে পার্সিয়ালি কোনো কিছু ডেভেলপ করে রাখা। আপনি হতে পারেন ব্যাংকার, টিচার, আর যে কোনো জব করবেন, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশন থাকুন না কেন, আপনার ভিতরে যে স্পিড রয়েছে, আপনার বিষয়ে যে নলেজ রয়েছে, যে স্কিল রয়েছে, যে এক্সপিরিয়েন্স রয়েছে, সেটিকে মানবতার জন্য ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ টু শেয়ার ইউর নলেজ। উইদাউট শেয়ারিং নলেজ এটা কখনোই কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। আপনার জন্য যেমন এটা ভ্যালু ক্রিয়েট করবে না, অন্যের জন্য করবে না। এখন আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করবে না বলতে হচ্ছে আপনি তো এটা ব্যবহারই করতেছেন, কোনটা আপনার জব করতেছেন, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে এর তো আরো মাল্টিপল ইউজ ছিল। অর্থাৎ আপনি এটাকে যখন আপনি অন্য মানুষকে শেখানোর জন্য, অন্যকে শেয়ার করার জন্য যখন আপনি ভাববেন, তখন আপনার ভিতরে একটা স্পিড আসবে টু আপডেট ইউর সেলফ। নর্মালি মানুষ কিছু করে না, কারণ মানুষের ব্রেইন নর্মালি হচ্ছে একটু অলস থাকে। আপনি যতক্ষণ না থ্রেশহোল্ড ক্রিয়েট করতেছেন, যতক্ষণ না প্রেশার ক্রিয়েট করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন কখনো এই কমান্ড দিবেই না যে ইউ হ্যাভ টু লার্ন। তাহলে মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে ব্রেনকে যে কিভাবে কাজ করাতে হয় সেটা কিন্তু একটি লার্নিং এর বিষয়। কারণ ব্রেন সবসময় অলস প্রকৃতির, মানুষের সোলও কিন্তু তাই। মানুষের যে সোল, সেই সোলও কিন্তু সবসময় ব্যাড ন্যাচার নিয়ে কাজ করে। সেটিকে কিন্তু কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করে আপনি ভালো থাকেন। এবং আপনার সাথে এক ধরনের আমরা যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এক ধরনের নেগেটিভ প্রেশার কিন্তু সবসময় কাজ করবে। যে নেগেটিভ প্রেশার আপনাকে নেগেটিভ ডাইমেনশনে কিন্তু নির্দেশ করবে। কিন্তু এর বাইরে আপনি যখন পজিটিভ থাকতেছেন, তার মানে হচ্ছে ইউ আর অলওয়েজ অলওয়েজ প্রোটেক্টিং ইয়োরসেলফ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনি, আমরা ধরেন আপনি যদি 10 মিনিট 20 মিনিট নিউজ দেখার জন্য ফেসবুক ইউজ করেন, আর বাদ বাকি সময়গুলো ফেসবুকে পজিটিভ কাজে ব্যবহার করেন, মার্কেটিং কাজে ব্যবহার করেন, শেখার কাজে ব্যবহার করেন, শেয়ারিং এর কাজে ব্যবহার করেন, তাহলে অনেক কাজে ব্যবহার করেন, তাহলে এটা আপনার রেভিনিউ জেনারেট করবে। আর যদি না করেন, তাহলে ইট উইল ডেস্ট্রয় ইয়োরসেলফ। ডেফিনেটলি ইট উইল ডেস্ট্রয় ইয়োরসেলফ। আমাদের দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সারাদিন ধরে খেলা দেখে। আপনি উন্নত দেশ যেগুলো, সেই উন্নত দেশের পিপুলদের স্ট্যাটিস্টিক্স নেন। এখন তো আপনার কাছে চ্যাট জিপিটি আছে, এখন আপনার কাছে গ্রোক আছে, এখন আপনার কাছে ক্লড আছে, আপনি এখন আপনার কাছে ব্ল্যাক বক্স এআই আছে, আপনার কাছে জেমিনি আছে, অনেক টুলস আছে। আপনি জাস্ট আস্ক করেন যে বাইরের দেশের মানুষ কতক্ষণ খেলা দেখে, আপনি এই রেজাল্টটা দেখেন, আপনার মাথা ঘুরে যাবে যে আমরা তো কি করি, তারপরে কতটা সময় আমরা নষ্ট করি। এই সময়গুলোর দুইটা কাজ করতে পারতেন, একটা হচ্ছে নতুন কিছু শিখতে পারতেন, অথবা মানুষকে শেখাতে পারতেন। এই শিখলেও আপনার ডেভেলপমেন্ট, মানুষকে শেখালেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট প্লাস আর্ন। আপনি যদি নিজে শিখেন, তাহলে এটা হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। এই পার্সোনাল ডেভেলপমেন্ট মানুষ কেন করে? আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে অন্য মানুষের হেল্প করা। অন্য মানুষের হেল্প আপনি কেন করছেন? আপনার খাওয়া দাওয়া কাম নেই, অন্য মানুষের হেল্প করতে না করছে, অন্য মানুষের হেল্প করতে যাচ্ছেন বিকজ অন্য মানুষকে হেল্প করলে অন্য মানুষও উপকৃত হয়। আর এট দ্য সেম টাইম হচ্ছে সে শুধু টাকাই দেয় না, আপনাকে পেমেন্টই করে না, একটা গুড উইলও কাজ করে। তো এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার যে এরকম একটা সাইট আমরা ডেভেলপ করেছি, এরকম একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি, যেখান থেকে আপনি সফটওয়্যার বেসড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন, এবং হচ্ছে সফটওয়্যার সেল এবং ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং হচ্ছে এর জন্য ট্রেনিং আছে, এবং যারা স্কিল অলরেডি, তারা কিন্তু আমাদের এখানে সফটওয়্যার জেনারেশনে কাজ করতে পারবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার জেনারেশনের জন্য আমরা বিভিন্ন সময় মেসেজগুলো দিয়ে থাকি। তো এখান থেকে আপনি আপনারা জয়েন হতে পারবেন, আর আপনি আপনার স্কিল অনুযায়ী যে কাজটি আপনি পারেন, সেই কাজটিতে আপনি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন। সফটওয়্যার সম্পর্কে জানার জন্য যে অল্প জ্ঞান, এখানে চলে যাবে সফটওয়্যার বেস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে সফটওয়্যার ডিভিশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যারা হচ্ছে যে হাতের কাজ পারেন বা হাতের কাজ করতে চান বা করছেন, তারা কিন্তু এই যে এখানে এই পেজটা ভিজিট করবেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এবং এখানে প্রোডাক্ট আপনার আপনার প্রোডাক্ট থাকলে আপনি এটা সেলও করতে পারবেন। আর সেম টাইম হচ্ছে সফটওয়্যার ডিভিশনে চলে যাবেন। সফটওয়্যার ডিভিশনে গেলে এখান থেকে আপনি লার্নিং, ট্রেনিং
এবং হচ্ছে কোন কোন ধরনের সফটওয়্যার গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আর রিভিশন রিলেটেড যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে। আমরা এখানে থেকে এটা মূলত হচ্ছে মাল্টি ডাইমেনশনাল আর মাল্টি ফাংশনাল একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা we have developed a system by which you will be benefited and you can help others by sharing your skill and knowledge. So for developing yourself, for producing new products and services in virtual assets, and to share your knowledge, come join to our website and start working right now. Please share it to the people who actually need it. Because আমাদের এখানে অনেকগুলো ট্রেনিং আছে ফ্রি, যে ফ্রি ট্রেনিংটা করে কিন্তু সে আর্নিংটা শুরু করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি নিজে ইনকাম করুন, অন্য মানুষকেও ইনকাম করতে সহায়তা করুন, নিজে শিখুন, অন্য মানুষকে শিখতে সহায়তা করুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার আসবো।